মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ঠিকানা রাজধানীর আগারগাঁও। ২১ বছর পর সেগুনবাগিচা থেকে স্থায়ী ভবনে গেল প্রতিষ্ঠানটি। সবশেষ জাদুঘরের শিখাচির অম্লান নিয়ে গেলেন একটি অভিযাত্রী দল। আজ প্রতিষ্ঠানটির নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৯৯৬ সাল থেকে সেগুনবাগিচায় জ্বলছে শিখাচির অম্লান। মুক্তিযুদ্ধের চেতনা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অম্লান রাখার প্রতীক। প্রতিষ্ঠানের স্থান বদলের সাথে সাথে আগারগাঁওয়ে যাচ্ছে এটিও। নিয়ে গেলেন ৭১ জন মুক্তিযোদ্ধার চতুর্থ প্রজন্ম। শিখাচির অম্লান সকাল ৭:৩০টায় পৌঁছয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে একবার ছুঁয়ে দিলেন ৫২ ভাষা সৈনিক আহমেদ রফিক। এই মশাল যেন আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিবাদী সমাজ গড়ার প্রত্যয়কে সঞ্চারিত করে প্রতিটি মানুষের মধ্যে। এরপর আলোক মশাল মিশে যায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে। সেখানে হাজির বাঙালির সূর্য সন্তান সেক্টর কমান্ডার। তাদের উদ্যোগ আরও বাড়বে, যাতে করে নাকি নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্বন্ধে ভালো করে জানতে পারে। এবার ধানমন্ডি ৩২ নম্বর। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানালেন শিখাচির অম্লানের অভিযাত্রী দল। এবার গন্তব্য কলেজ গেট। এখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা আশীর্বাদ করলেন প্রজন্মকে। আবারও অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানালেন তারা। সকাল ৯:৩০টায় শিখাচির অম্লান পৌঁছল আগারগাঁওয়ে। ৭১ জন মুক্তিযোদ্ধা তাকে স্বাগত জানালেন, দিলেন তার ঠিকানা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই স্মৃতি থাকবে, এই জাদুঘর থাকবে। এই জাদুঘর থেকে মুক্তিযুদ্ধের কথা বলা হবে। মুক্তিযোদ্ধাদের মাঝে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে, তারা বিভিন্ন রকমের তদবির করে টিকে থাকার জন্য চেষ্টা করছে। রোববার শিখাচির অম্লান জ্বালাবেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।